আসসালামু আলাইকুম। শিউলির রান্নাঘরে আমি শিউলি, সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি বিয়াবাড়ির স্টাইলে মুরগির চাম্পা কলিজা মাথা দিয়ে ডাল রান্না করব, আর এর পুরো ডিটেলসটি আপনাদের সাথে শেয়ার করব। তাই রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, এটা দিয়েও কিছুক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে মরিচের গুঁড়ো, এটা দিয়েও নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে বারবার মশলা এক এক করে দেব আর নেড়েচেড়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দারুচিনি, এরপর দিয়ে দিচ্ছি এলাচগুলো একটু থেতো করে নিয়েছি, এগুলো দিয়ে কিছুক্ষণ আবারও ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এরপরে এগুলো নাড়াচাড়ার পরে দিয়ে দেব যে মুরগির চাম্পা, গিলা মাথা, কলিজা আছে এগুলো, এটা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি এর উগ্র গন্ধটা দূর হয়ে যাবে। আর এভাবে বিয়েবাড়ির স্টাইলে ডাল রান্না করার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরপরে কিছুটা পানি দিয়ে এটাকে এবার আরও বেশি করে কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে এটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মুগ ডাল, আর এখানে মুগ ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে বুটের ডালও দিয়ে করতে পারেন। এবার এইটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। একদম সুন্দর করে নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যত ভাজবেন তত কিন্তু এর ফ্লেভার বের হয়ে আসবে। মুগ ডালের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, এই গন্ধটাও দূর হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পরে এরপরে দিয়ে দেব রান্নার পরিমাণ পানি, আর এখানে গরম ফুটন্ত পানি ব্যবহার করেছি। এবার এটাকে চারদিক দেখে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এটাকে আবারও ঢাকনা দিয়ে এবার পুরোপুরি রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। আর এরকম আপনাদের কার কার বাসায় এভাবে রান্না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিছুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতাটা দিয়ে 4-5 মিনিট রান্না করব। আর এরকম রান্না আপনাদের কার কার বাসায় বিয়ে বাড়ি অনুষ্ঠানে বা বড় কোনো অনুষ্ঠানে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। কেমন হয়েছে আমাদের আজকের এই মুরগির হাত পা দিয়ে ডাল রান্নাটা, তাও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।